যে যাকে ভালোবাসবেন তাকেই বিয়ে করবেন জীবনে। যাকে আপনি ফিল করেন যে ইউ লাভ হিম, লাভ হার, তাকেই আপনি বিয়ে করবেন, তা না হলেই ঝামেলা। ভালোবাসাটা ফিল না করলে বিয়ে করা যাবে। ঘটনা এখানে শেষও নেই, আসল ঘটনা সামনে। যদি তোমরা কেউ কাউকে প্রপোজ করো, তখন যদি ওই মেয়ের কিছু অংশ, তার চেহারা, তার শরীর, তার দেহ সব মিলে তাকে দেখে এমন কিছু দেখে নেওয়া যায় যেটা তোমাকে তাকে বিয়ে করার প্রতি উদ্বুদ্ধ করবে, সেজন্য এটা করে। এই হাদিস শুনে জাদা আবু দাউদ উনি অতিরিক্ত বর্ণনা করেন যে কলা জাবের বলল ফা খতাবতু জারিয়াতান, এরপর একটা মেয়েকে আমি প্রপোজ করলাম, ফা কুনতু আতাখাব্বা উলাহা, এরপর প্রপোজ করার পর থেকে আমি তার জন্য লুকিয়ে লুকিয়ে তার দেখতাম। আল্লাহ রাসূলের সাহাবী। হাত্তা রাআইতু মিনহা, এরপর আমি তার এমন কিছু দেখে নিলাম, মা দাআনি ইলা নিকাহিহা, যেটা তাকে বিয়ে করার জন্য আমাকে পাগল পারা করে দিল। মানে আমার খুব মন চাচ্ছে আমি তাকেই বিয়ে করি। ফাতাযাওয়াজতুহা, অতঃপর আমি তাকেই বিয়ে করি। তাহলে অনেক সময় এমন লাজুকতা কাজ করে অনেক ছেলের, মেয়ে আসছে তার দিকে তাকাইতেই পারতেছে না, সে এরকম হয়ে আসছে, লাল হয়ে গেছে, হতে পারে, এটা ভেরি সিম্পল। তখন আপনি লুকিয়ে তাকে দেখতে পারেন, মানে শালীন ওয়েতে আর কি। লেটস সে সে পাশে বসে খাচ্ছে, আপনি দেখলেন তাকে, সে কলেজে যাচ্ছে, একটু দেখে নিলেন। ডোন্ট টেক দিস আদারওয়াইজ। এখন যদি আমার এতটুকু আলোচনা কেটে কেউ ফেসবুকে দেয়, অবশেষে একই বললেন মিজানুর রহমান আছে। কিন্তু আগে আগে যে আমি স্টেপ বাই স্টেপ আমার শ্রোতাদেরকে নিয়ে আমি আগাতে আগাতে এই পর্যায়ে আসছি, এটা কিন্তু মিসিং। সো তাহলে যদিও কথাটা শোনা যাচ্ছে কেমন যে কি কলেজে গেলে কি টিজ করতে যাবো নাকি তাকে, না, টিজিং করার জন্য তো না। সেটা হচ্ছে আপনি তাকে বিয়ে করবেন, এজন্য তাকে দেখে নেয়া, সে যাচ্ছে, হাঁটতেছে, কথা বলতেছে, হ্যাঁ, তার কথা বলা, তার চাল চলনটা আপনি দেখে নেবেন। এমন কিছু দেখে নেবেন যাতে করে তার প্রতি আপনার ফিলিংস তৈরি হয় এবং ভালোবাসতে উদ্বুদ্ধ হন এবং বিয়ে করতে আপনি ডিসাইড করতে পারেন। এই পয়েন্টটা ক্লিয়ার না? দেখেন, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কত কাছের সাহাবী। উনি এই হাদিস থেকে এরকমই বুঝেছেন যে আমি যেহেতু কাছে যেয়ে দেখতে পারেন, আমি দূর থেকে তাকে লুকায় লুকায় অনেকবার দেখে ভালো লাগছে, পরে বিয়ে করছি। আচ্ছা, এবার বুখারীর একটা হাদিস শুনেন।